গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে ইরান। ধরা পড়ছে একের পর এক গুপ্তচর, যাদের অধিকাংশই মোসাদের এজেন্ট বলে দাবি তেহরানের, যারা ইরানের অভ্যন্তরে লুকিয়ে ইসরায়েলে তথ্য পাচার করে আসছিল। গোয়েন্দা অভিযানে নতুন করে আরও শতাধিক গুপ্তচরকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানে ভয়ঙ্করভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসরায়েল সহ বিভিন্ন দেশের গুপ্তচর, যারা দেশটির অভ্যন্তরে ঘাপটি মেরে থেকে শত্রুপক্ষকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে আসছিল। ফলে দখলদার বাহিনী সঠিক তথ্যের উপর ভিত্তি করে হামলা চালিয়ে আসছিল। যুদ্ধ শুরুর পর থেকেই এসব নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করতে তৎপর ছিল তেহরান। তারই অংশ হিসেবে গুপ্তচর বৃত্তির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে দেশটি। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশ জুড়ে চলা এই অভিযানে আইআরজিসি 120 জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমনকি তারা শত্রুর সামরিক হামলার জন্য পরিস্থিতি তৈরি করতেও সহায়তা করেছে বলে জানানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে, দেশের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে 7 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান শত্রু পক্ষের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে। আনাদালু এজেন্সি জানিয়েছে, মাজানদারান প্রদেশ থেকে আরও 69 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কেরমান প্রদেশ থেকে 51 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের 3টি তথাকথিত গুপ্তচর দলের সঙ্গে সম্পৃক্ততার দাবি করা হয়েছে। এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে কাজ করার অভিযোগে গত 11 দিনে ইরান জুড়ে 530 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানি সরকারি গণমাধ্যমে প্রকাশিত পুলিশের বিবৃতি থেকে ধরপাকড়ের এই চিত্র উঠে এসেছে। আটককৃতদের মধ্যে প্রায় 250 জনের বিরুদ্ধে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে সংবেদনশীল তথ্য ও ভিডিও সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। আর বাকিদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার জিপিএস ডেটা, ছবি এবং অবস্থান পাচার করার অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালানোর কয়েকদিন পর ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজয় ঘোষণা দেন, ইসরায়েলকে সহযোগিতার সন্দেহে গ্রেফতারকৃতদের বিচার দ্রুত সম্পন্ন করা হবে। মোহসেনি এজয় জানান, যদি কেউ জায়নবাদীদের সঙ্গে সম্পর্ক এবং সহযোগিতার জন্য গ্রেফতার হয়, তবে তাদের বিচার ও শাস্তি দ্রুত সম্পন্ন করা উচিত এবং যুদ্ধের পরিস্থিতি বিবেচনায় আইন অনুযায়ী এটা করা উচিত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।